আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ বিডি। আজকের ভিডিওতে আমি একটা হোটেলের রিভিউ করব। কলকাতার 3 স্টার মানের একটা হোটেল। আমরা এসেছি কলকাতা নিউ মার্কেট এরিয়ায় হোটেল লিটনে। এটা সদর স্ট্রিটে অবস্থিত, নিউ মার্কেট থেকে একেবারেই কাছে। গ্লোব মলের ঠিক পাশেই এই 3 স্টার হোটেলটি, হোটেল লিটন। এটা অনেক প্রাচীন একটা হোটেল। এইটার এন্ট্রেন্সটা ছিল এরকম, রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর এবং বড়সড় ছিল। এখানে যেসব হোটেল আছে সচরাচর সেই অনুযায়ী এটার ভাইবটা বেশ ভালো ছিল। এখানে সব ছবিগুলো ছিল হোটেলটা কিভাবে কবে স্ট্যাবলিশ হয়েছে এবং আস্তে আস্তে এটা রেনোভেট হয়ে এখন এই পর্যায়ে আছে। এই যে বাইরের ভিউটা। আমরা রিসেপশনে চলে আসলাম। আমরা এটা বুকিং করেছিলাম, সরাসরি এসে বুকিং করেছি। আমরা মেডিকেল ভিসায় এসেছিলাম, নিউ টাউনে ছিলাম। আর এখন আমরা একটু ওল্ড কলকাতাটা একটু কাজ ছিল সেখানে আমরা, তাই এখানে এই হোটেলটা আমরা নিয়েছি এই ফার্স্ট বারের মতো। আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। এই যে এরকম এন্ট্রান্সটা আছে, দুপাশে সারি সারি রুম আর অনেক সুন্দর সুন্দর পেইন্টিং ছিল, যা একটা ক্লাসিক লুক দিচ্ছিল হোটেলটার। আমরা আমাদের রুমে চলে আসলাম। পোর্টার আমাদের ব্যাগ এবং লাগেজগুলো পৌঁছে দিয়ে গেল। এটা ছিল একটা ডিলাক্স টাইপের রুম। আমি এন্ড অফ দ্য ভিডিওতে প্রাইসটা বলে দেবো। শুরুতে এই যে বা পাশে একটা মিনি ফ্রিজ আছে, আর উপরে ফ্রিজে কিছু ছিল না, উপরে এই যে এরকম লাগেজ রাখার একটা জায়গা স্পেস ছিল, আর ক্যাবিনেট ছিল, আর সেই ভিতরে লকার আছে, এক্সট্রা দুটো বালিশ, আর এই যে এর বেডটা বেশ বড় সড়ো একটা বেড এবং কমফোর্টেবল ছিল বেডটা। খুব বেশি সফট না, আবার হার্ডও না। আর এই একটা সিটিং এরিয়া আছে এখানে, সোফা সেট। আর এই যে লুকটা ইয়েলো এবং রেড। আর এই পাশে আছে টি কফি কর্নার, দুটো মিনারেল ওয়াটার বোতল ছিল। টি কফি কাউন্টারটা টি কফি দিয়ে যেতে বললাম আমরা, রিফিল করা ছিল না, যাই হোক। আর এই যে বেড সাইডে একটা ইন্টারকম ছিল। এই যে আমাদের কি ছিল, এটা 210 নাম্বার রুমে আমরা ছিলাম। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা এই যে মোটামুটি বড়ই ছিল। এই যে এভাবে এপাশে শাওয়ার এরিয়া, আর টাওয়েল ছিল, আর টয়লেট্রিসও দেওয়া আছে, টিস্যু পেপার, টয়লেট্রিস, এটা এভাবে দেওয়া ছিল। আর সামনে একটা বড় মিররও ছিল। একটা এক্সট্রা বালতি ছিল, আর এই যে সোপ আর শ্যাম্পু এগুলো বোতলে ছিল। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করে দুপুরের খাবার খেতে পাশেই চলে আসলাম খালসা নামে একটা রেস্টুরেন্টে। এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট। আমরা ভেজ থালি অর্ডার করে নিয়েছিলাম। এখানকার খাবারটা সবসময় খুব ফ্রেশ পাওয়া যায়। আমরা যতবারই কলকাতায় যাই চেষ্টা করি একটা বেলা হলেও এখানে খেতে, কারণ এখানের খাবারগুলো আমার কাছে বেশ পছন্দের। এই থালিটার মধ্যে থাকে দুটো রুটি, রায়তা থাকে, সবজি থাকে 2 ধরনের, আর মাছের থালিও আছে, এছাড়া ডিমের থালি এবং মাংসের থালিও আছে। আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবং আমি জেনেছি এটা হালাল উপায়ে মুরগিটাকে ওরা প্রসেসিং করে। আর ওদের হাতের তৈরি দইটাও কিন্তু বেশ মজা। আজ থেকে 7-8 বছর ধরে আমি এখানে খাচ্ছি। এই যে বিকালবেলা আমরা আবার চলে আসলাম হোটেলের সামনে, টুকটাক ঘোরাঘুরি করলাম। লবিটাও সামনে, যেখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, তাই যারা গাড়ি নিয়ে আসবেন কলকাতার আশেপাশে থেকে বা অন্য স্টেট থেকে, তারা এখানে গাড়ি পার্ক করতে পারেন। এখন আমি হোটেল থেকে আবার একটু বের হয়ে যাচ্ছি রেস্ট নিয়ে। চলে আসলাম ওয়াও মোমোতে। গরম গরম একটা স্যুপ নিয়ে নিলাম, থুপ্পা বলে এটাকে। এটা একটা ট্রাইবাল একটা স্যুপ, তিব্বতিয়ান। খেতে বেশ ভালো লাগছিল ঠান্ডার মধ্যে। এরপরে আমরা ফ্রাইড চিকেন এবং অন্যান্য খাবারগুলো এনজয় করলাম। ওয়াও মোমো, এটা নিউ মার্কেটে অবস্থিত এবং আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে।
হিমশীতল আবহাওয়া আর এরকম এক থুকপা বলে এটাকে, এটা তিব্বতিয়ান একটা, সাথে যে ওদের নিজস্ব ব্রেড, এটা খেলাম। যাই হোক, রাতের বেলায় আমরা রেস্ট নিয়ে আবার সকালে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কেমন আমি তাই দেখাচ্ছি। এই ভিডিওতে আমি মোটামুটি একটা রিভিউ রকমের করছি এই হোটেলটার। ব্রেকফাস্টের আয়োজন ছিল কিছু কিছু, খুব বেশি কিছু আইটেম ছিল না। পুরি ছিল, সাথে একটা ডালের মতো ছিল, আলু ডাল মিলে, আর ভেজিটেবল একটা ছিল, আর সাথে ফ্রুটসের মধ্যে ছিল তরমুজ এবং কলা। রাতের বেলা আবার নিউ মার্কেটে আমরা বের হলাম, হসপিটাল থেকে এসে আবার নিউ মার্কেটে রাতের বেলাটা ঘোরাঘুরি করছি এবং ওষুধ কিনবো এবং কিছু শপিংও করব। এই ভাইবটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এত লোকজন, বিভিন্ন রকম দোকানপাট, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটা বেশ একটা জমজমাট থাকে সব সময়, সারা বছরই এখানে মোটামুটি সন্ধ্যার পরে ভিড় লেগে থাকে নিউ মার্কেট এবং এর আশেপাশে, এবং এখানকার স্ট্রিট শপিং কিন্তু খুবই ভালো লাগে। আমাদের দেশে যেমন গাউসিয়া নিউ মার্কেট, এখানে হচ্ছে এরকম নিউ মার্কেটে, এই কলকাতা নিউ মার্কেট এবং এর আশেপাশে এরিয়াতে প্রচুর এখানে ট্যুরিস্ট এবং যারা নন ট্যুরিস্ট সবাই এখানে শপিং করে, কারণ এখানে মোটামুটি কম দামে ভালো জিনিস পাওয়া যায়। আবার চলে আসলাম খালসা নামের রেস্টুরেন্টটাতে রাতে ডিনার করব। আজকে আমরা একটু কাবাব টাইপের জিনিস ট্রাই করব। বেশ ভিড়, এখন দোকানটাকে রেনোভেট করে এখন বড় করা হচ্ছে। আমরা টিক্কা পানির মশালা এবং চিকেন তান্দুরি নিয়েছিলাম, স্বাদটা ছিল খুবই মজার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, রেকমেন্ড হাইলি এই খালসা রেস্টুরেন্টে। পরের দিন সকালে আমাদের আজকের চেক আউট, তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে কালকের মতোই ছিল, এছাড়া সুজির হালুয়া ছিল, এই বিনস ছিল, এগ ছিল, আর সসেস ছিল। যাই হোক, এখন আমরা একটু পরে বের হয়ে যাব। তার আগে নিউ মার্কেটে এখানে জায়গাটা সকালে একটু হাঁটাহাঁটি করলাম, আমাদের হোটেলের সামনেই ছিল এইটা স্পেসটা, এখনও দোকানপাট খুলেনি, রোদটা এনজয় করছিলাম। এই চত্বরটা রাতের বেলা কত ভিড় থাকে। আর এই যে কলকাতার বিখ্যাত সেই ট্যাক্সি, কয়দিন পরে হয়তো এই ইয়েলো ট্যাক্সি আমরা আর দেখতে পারবো না। যারা এই ভাইবটাকে পছন্দ করে তারা এটাকে অবশ্যই মিস করবে, যেমন আমি মিস করব। তাই রিসেপশনে আমরা চেক আউট করে নিলাম হোটেল লিটনের। এই যে আমরা একটু পরে চেক আউট করবো, হেঁটে আসছিলাম আমি, হেঁটে হেঁটে একটু রোদ পোহায় আবার ঘড়িতে আমি চলে আসছিলাম। একটু রেস্ট নিয়ে আমরা আবার বের হব। আমাদের আজকে বিকালে ফ্লাইট, তাই একটু দেরি করে বের হব ভাবছি। ওনারা বললো যে আপনারা যতক্ষণ খুশি থাকেন, 1টা পর্যন্ত থাকতে পারেন, তবে আমরা 11টার মধ্যে বের হয়ে যাব, কারণ আমাদের ফ্লাইটের 3 ঘন্টা আগে আমাদের রিপোর্টিং করতে হবে। একটু আগেই বের হয়ে গেলাম। হোটেলটা আমি বলবো, এখানে প্রাইসটা সম্পর্কে আমি এখন বলবো যে এটার আমাদের ইন্ডিয়ান রুপি 5,500 রুপি ছিল পার নাইটে। আপনারা booking.com, অ্যাগোডা থেকেও বুক করতে পারেন, মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারেন, অথবা সরাসরি ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারও বুক করতে পারেন। আর ভ্যালু ফর প্রাইসে আমি বলবো যে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, মানে ওদের যেই রকম সার্ভিস সেই অনুযায়ী প্রাইসটা মানে আরেকটু কম হলে ভালো হতো। তবে 3 স্টার এটা বলা যাবে, এটা একটা 3 স্টার মানের হোটেল এবং সব কিছুই বেশ ভালোই লেগেছিল। তাই আমি বলবো যে আমি স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড না হলেও স্যাটিসফাইড, কারণ ওদের বেশ ভালো ছিল সার্ভিসটা, আর হোটেলটাও লোকেশানটা খুব ভালো ছিল। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। একটু পর আমাদের ফ্লাইট, তার আগে আমরা চেক ইন করবো এবং আমরা লাউঞ্জটা ব্যবহার করব, সেটা আমি আগামী ভিডিওতে শেয়ার করব। আপনারা কিভাবে প্রায়োরিটি পাস ইউজ করে ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ট্রাভেল বুক পিটি।